হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, 4th সেমিস্টার যে তোমাদের মেজর 5 বেঙ্গলি সিলেবাস রয়েছে, সেখানে দেখবে তোমাদের সিলেবাসের মধ্যে বৈষ্ণব পদাবলী থেকে দেখবে 4টি যে বৈষ্ণব কবি আছে, 4টি বৈষ্ণব কবি 2টি করে বৈষ্ণব পদাবলীর পদগুলি নিয়ে কিন্তু তোমাদের আলোচনা রয়েছে, তোমাদের সিলেবাসের মধ্যে কিন্তু এই বিষয়টা রয়েছে। তো আজ আমি এর আগের দিন বিদ্যাপতির একটা পদ নিয়ে আলোচনা করেছি, তাতল সৈকতে বাড়ি বিন্দু সম। সেই বিদ্যাপতিরই আজ দ্বিতীয় পদটা নিয়ে আমি আলোচনা করব, যেটা তোমাদের সিলেবাসে আছে। সে পদটির নাম হচ্ছে এ সখী হামারি দুঃখের নাহিওর। এই যে পদটি রয়েছে, এই পদটি নিয়ে কিন্তু বিদ্যাপতির রচিত এই পদটি নিয়ে আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ক্লাসটি শুরু করছি। তবে শুরু করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু ইনফরমেশন দেওয়া আছে। প্রথমে বলে দিই, তোমরা যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো সেই অনলাইন ক্লাসের জন্য বা নোটসের জন্য, দেখো উপরে দুটো নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত যেতে পারবে। তার মধ্যে বলে দিই, তোমাদের কোর্স ফিটাও কিন্তু এখানে বলেই দেওয়া আছে। তোমরা যারা যারা 4th সেমিস্টারে পড়ছো, আগে তোমাদের ছিল 1199, ঠিক আছে? এটাকে 50% অফ করে 599 কিন্তু তোমাদের কোর্স ফিটা রাখা হয়েছে। তো তোমরা যারা যারা চাইছো আমাদের সঙ্গে যুক্ত হবে, খুব তাড়াতাড়ি এই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে কিন্তু যুক্ত হয়েছে, ঠিক আছে? তাহলে আলোচনাটির বিষয়টি আমি শুরু করছি, ঠিক আছে? প্রথমে বলেছি আজকে আলোচনা করব আমি এ সখী হামারি দুঃখের নাহিওর। দেখ, আমরা দেখব এ সখী হামারি দুঃখের নাহিওর, এই যে আলোচ্য পদটি যে রয়েছে, এই পদটি রচিতা হচ্ছে বিদ্যাপতি। তারপর কি বলছে, এটা হচ্ছে মথুরা পর্যায়ের কিন্তু পদ। এই পদটির ভাব সংক্ষেপ নিয়ে আলোচনা করব। কি বলছে, পদটির ভাব সংক্ষেপ এবং কাব্য মূল্যায়নটি হচ্ছে প্রাণাধিক প্রিয় সখীর কাছে বিরোহিনী রাধার তার বিরহ বেদনার কাহিনী নিবেদন করেছে। মানে এই মথুরা পর্যায়ের বা মাথুর পর্যায়ের পদের মধ্যে আমরা দেখব বিদ্যাপতি যে আছে, তিনি কি করেছেন, তিনি এই পর্যায়ের পদের মধ্যে যে তার প্রাণাধিক যে প্রিয় সখী আছে, সেই সখীর কাছে নিজের যে বিরহ, সেই বিরহ কিন্তু বেদনার কাহিনী কিন্তু ব্যক্ত করেছে। দেখো কি বলছে, কৃষ্ণ দীর্ঘদিন ধরে বৃন্দাবন অন্ধকার করে বর্ষাকাল ভাদ্র মথুরায় চলে গেছেন। আমরা দেখবো কি করেছেন কৃষ্ণ, কি আমরা এটা সকলেই শুনেছি। তার পৌরাণিক কাহিনীর মধ্যে এই যে বৈষ্ণব পদগুলির মধ্যে জানা যায় যে কৃষ্ণ কি করেছে, তিনি কিন্তু কংসকে বধ করার জন্য কিন্তু তিনি মথুরায় গমন করে গেছেন। তারপরে কৃষ্ণকে ছাড়া রাধার যে ভিতরের বিরহ, সেই বিরহই কিন্তু আমরা দেখবো সে তার প্রাণাধিক যে প্রিয় সখী, তার কাছে এই বিরহের বেদনার কাহিনী কিন্তু বলছেন। দেখো, তাই বলছেন তার ফলে কি হয়েছে, রাধার জীবন দেখা দিয়েছে সীমাহীন বিরহ। এই যে কৃষ্ণ তাকে ছেড়ে চলে গেছে, তার যে সীমাহীন বিরহ তার জীবনে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। তারপর কি বলছে, পূর্ণ মাস রাধার গৃহমন্দির শূন্য, আকাশ মেঘে ঢাকা, সর্বদা মেঘের কি গুরু গুরু গর্জন। মানে এই যে চারিদিকে প্রাকৃতিক অবস্থা, কৃষ্ণকে ছাড়া রাধার যে অবস্থা, তো বলছে পৃথিবী ধারায় স্নাত, তার সঙ্গে কিন্তু রাধিকার প্রিয়তমা তার কাছে নেই। কি বলছে, এই যে এখন প্রাকৃতিক এরকম দুর্যোগপূর্ণ অবস্থা, সেই সময় কিন্তু কৃষ্ণ তার কাছে নেই। তারপর কি বলছে, দেখো, হয়েছেন সুদর প্রবাসী তিনি, কামদেবের বাণে তার দেহ আজ জর্জরিত। কামদেবের বাণ মানে কৃষ্ণকে যে পাওয়ার যে তৃষ্ণা, সেই তৃষ্ণার বাণে আজ তার দেহ যেন জর্জরিত হয়ে পড়েছে। তারপর কি বলছে, মেঘের ডাকে মিলন পিপাসু ময়ূরময়ূরী যেমন আনন্দে নাচছে, তেমনি ভেকের মতো ডাহুকি কলবরে মুখর। এবং কি বলেছে, প্রকৃতি জগতে এই আনন্দ রস সঘন মুহূর্তে রাধার হৃদয় বিভিন্ন হচ্ছে। আমরা দেখব এই যে এই সময় যখন প্রাকৃতিক একটা সৌন্দর্য তৈরি হয়েছে, সেই সময় যেন রাধার হৃদয় কি হচ্ছে, বিভিন্ন হচ্ছে, মানে তার হৃদয় আরো কষ্টে ভরে গেছে। তো কি বলছে, দিক দিগন্ত অন্ধকারে আচ্ছন্ন, ঘোর অন্ধকারে রাত আকাশের বুকে ঘন ঘন বিদ্যুতের চমক দমক। তো কি বলেছেন কবির প্রশ্ন, যে কৃষ্ণবিহীন শ্রী রাধিকার রাত কাটবে কি করে। এই যে কবি এখানে বিদ্যাপতি কিন্তু তিনি প্রশ্ন করছেন, কৃষ্ণকে ছাড়া এই যে এরকম ভয়ঙ্কর একটা রাত্রি যে তৈরি হয়েছে চারিদিকে, তো এই রাত্রিটা কি করে কাটবে রাধার। দেখো কি বলছে, এই পত্রের মধ্যে বিদ্যাপতি শ্রী রাধিকার হৃদয় বেদনাকে এমনভাবে রূপায়িত করেছে যে পাঠক পাঠ করা মাত্র তাদের হৃদয় কি উন্মাদনা কিন্তু সৃষ্টি
করে। এবং এই ছন্দে এইভাবে বর্ষা প্রাকৃতির উন্মাদনায় পরিবেশে শ্রীরাধিকার হৃদয় চাঞ্চল্যকর কবি অনুপম ভাবে কিন্তু তা প্রকাশ করেছে। মানে শ্রীরাধার হৃদয় যে একদম চঞ্চল ভাব যে তার মধ্যে দেখা যাচ্ছে, সেটা কিন্তু এখানে তিনি আর কি ব্যক্ত করেছে পত্রের মধ্যে কবি বিদ্যাপতি। তাও বলছে এখানে হৃদয়াভেদী যে যন্ত্রণা নেই, আছে শুধু কি রসাবেশ। এবং হৃদয়ের বেদনাকে কবি ঐশ্বর্য মণ্ডিত করতে কিন্তু কবি এই বর্ষা দিনের মতটাকেও কিন্তু পটভূমিকায় রেখেছে। আর বিদ্যাপতি চরম রূপ কিন্তু দক্ষতার প্রকাশ পেয়েছে এই পত্রের মধ্যে আছে, কিন্তু আমরা তা দেখতে পারবো। তার সঙ্গে বলেছে মদনের বাণে শ্রীরাধিকার হৃদয় কি জর্জরিত। তো শেষ চরণে কবি এটাই প্রশ্ন করেছেন, এখানে মদন হবে না, ঠিক আছে, এখানে হবে কামদেব। কামদেব, কামদেবের বাণী কিন্তু শ্রীরাধিকার যে হৃদয় সেটা কিন্তু জর্জরিত হয়ে উঠেছে, ঠিক আছে। এই যে বিদ্যাপতির যে পত্রটি রয়েছে, এই পত্র নিয়ে আলোচনা দেখো, এখানে আরো কিছু রয়েছে, এখানে আরেকটু উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তাও কি বলছে, ক্যাইছে ডুঙ্গাইবি হরিবিনে দিন রাতি, মানে শ্রীরাধিকাকে বলছে, সেখানের পদই একটা তুলে ধরে এখানে একটু বলে দিয়েছে যে কি করে রাতটা কাটাবে শ্রীরাধিকা কৃষ্ণকে ছাড়া। এই পত্রের মধ্যে আমরা দেখবো অলৌকিক যে আবেদনের চেয়ে লৈকিক আবেদনের প্রাধান্য কিন্তু বেশি পাচ্ছে, তা কিন্তু দেখা যাচ্ছে। এবং শ্রীরাধিকার অনিবার্জনীয় যে মানসিক উদাস ভাব যে রয়েছে পত্রের মধ্যে কিন্তু ভিন্ন মাত্রায় কিন্তু সংযোজন করেছে। তো সবের ঐশ্বর্যে এর মধ্যে ভাবের মাধুর্যের পথটি কিন্তু সার্থক, সেটা কিন্তু আমরা দেখতে পারবো, ঠিক আছে। তো বিদ্যাপতির এই পত্র নিয়ে আলোচনা আমার এতটুকুন ছিল। এই ইনফরমেশন আমি বলে দিয়েছি। এখানে দুটো নাম্বার রয়েছে, এর আগেও বলেছি। এই নাম্বার দুটি হচ্ছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।